হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, ধোসার কিন্তু নিরামিষ একটি তরকারি নিয়ে কিন্তু হাজির হয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য আমরা এখানে দুটো বড় সাইজের কিন্তু আলু নিয়েছি। আলুটাকে ভালো করে সেদ্ধ করে আমি এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, 4 চামচ মতন তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তাতে আমি 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ কালো সর্ষে আর এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটাই কিন্তু দিয়েছি। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে 10 থেকে 12টা কিন্তু কারি পাতা নিয়েছি। কারি পাতা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো 2 কোয়া মতন আদাটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার হাতে মেখে রাখা আমি আলুটাকে কিন্তু দিয়ে দেবো। যে আলুটাকে আমি হাতে মেখে নিয়েছিলাম সেটি দিয়ে করে নাড়িয়ে স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে আমি এখানে আলুটাকে কিন্তু সব কিছুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেব। এবার জল দেওয়ার পর মিনিট 5 মতন কিন্তু খুব ভালো করে কিন্তু জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে ধোসার সঙ্গে। এই নিরামিষ তরকারিটা দারুণ লাগে ধোসার সাথে। তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো খুব ভালো করে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু ধোসার তরকারিটা কিন্তু নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে ধোসার নিরামিষ তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ধোসার নিরামিষ তরকারিটা? ধোসার উপরে কিন্তু এই তরকারিটা দিতে হবে, দারুণ লাগে খেতে এই মশলা ধোসার সঙ্গে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ধোসার নিরামিষ তরকারিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।